আজকে আমি চলে আসছি এই যে আমার মৌলবী কচুর বাগানে। অনেক দিন ধরে দেখতেছি একটা মুতা পড়ে রয়েছে, ভাবতেছি এটা ভর্তা বানাবো। তা আমি যে নিড়ানি দিয়ে খোঁচাই খোঁচাই উঠাইতেছি, অনেক শক্ত তো উঠাইতে পারতেছি না। এই যে অবশেষে উঠাইতে পারছি। ওটা শেষে সাইডে সাইডে এই যে দেখেন কত বড় আস্ত একটা মুতা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে কচু ভর্তা বানাবো, মৌলবী কচুর ভর্তা। কোনোদিন আগে খাইনি, আজকে তাই খাইয়ে দেখি কেমন লাগে। প্রথমে আমি ভালো করে কচুটা ভালো করে ধুয়ে নিছি, তারপরে চলে আসছি যে কাটার জন্যে। এত শক্ত তা বলার মতন না, কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, মোটা তো। তার অবশেষেই কাটছি। কাটার পরে এই যে আমি এখন খণ্ড করে নিতেছি। এক পিস রাইখে দিছি, বড় মাছ দিয়ে রান্না করে খাবো। এগুলো বলে মাছ দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। এই যে আমি এখন ছোট ছোট পিস করে নিব কচুগুলো। দেখেন একবারে সুন্দর, কি সুন্দর, একবারে দেখতে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে কি এখনই চাবাই চাবাই খেয়ে ফেলাই, এত সুন্দর জিনিসগুলো। তারপরে প্রথমে এগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নিলে কি গলায় চুলকায় না। তারপরে এই যে আমি তেলের উপরে ভাজে নিছি। তেলের উপর ভাজে নিলে ভর্তাটা অনেক সুস্বাদু হয়, তার জন্য আমি তেলে ভাজতেছি। কত সুন্দর করে দেখছেন, মনে হইতেছে কুমড়া ভাজতেছি, দেখতেই ভালো লাগতেছে। আসলে যে জিনিস দেখতেও ভালো লাগে সে জিনিস খাইতেও অনেক ভালো লাগে। এই যে আমার ভাজা প্রায় শেষ হয়ে দিকে, এই যে আমি একটা একটা করে উঠাই নিতেছি। আমার খুবই ভালো লাগতেছে জানেন, এগুলো ভর্তা বানাবো। আজকে অনেক তৃপ্তি সহকারে ভাত খাবো। অনেক দিন যাবৎ অনেক মুখে রুচি নাই, খাইতে পারি না। এই জন্য আমি আজকে এই আইটেমের ভর্তা বানাবো। তারপরে নিয়ে নিলাম এই যে পেঁয়াজ আর রসুন, তেলে ভাজতেছি। এগুলো ভাজে নিতেছি যাতে ভর্তাটা সুস্বাদু হয়। পেঁয়াজ মরিচ ভাজা শেষ, এখন আমি নিব শুকনা মরিচ। জানেন শুকনা মরিচ ছাড়া ভর্তা একটু ভালো লাগে না, শুকনা মরিচ দিয়ে ভর্তা খুবই টেস্ট। তারপরে চলে আসলাম এই যে পাটায় ফিসার জন্য। পাটা এই যে বাটা যে কত জানেন কষ্টকর্তা বলার মতন না, পিছলে পিছলেই চলে যায়। তারপরেও কী করার, যে জিনিসটা খাইতে মন চাইছে একটু কষ্ট হলেও সেটা করা লাগবে। তারপরে বাইটে নিলাম এই যে পেঁয়াজ আর রসুন। তারপরে ওগুলো বাটা শেষ আমার, এখন বাইটে নিতেছি শুকনা মরিচ ভাজা। এগুলো ভাজতে ভাজতে আমার কাশি এসে যাইতেছে। তারপরও আমি দেখেন না খুবই যাতাযাতি করতেছি, খুবই যা বলার মতন না। অবশেষে আমার এই যে বাটা কমপ্লিট হয়ে গেছে। লাল লাল শুকনো মরিচ খুবই ভালো লাগে আমার এগুলো। তারপরে এই যে আমি কচুর উপরে রেখে দিলাম পেঁয়াজ মরিচ বাটা সব। তারপর নিতেছি এই যে খাঁটি সরিষার তেল। এগুলো দেখে আমি ভর্তাটারে চিটকি চিটকি এমনভাবে মাখামো যে ভর্তার স্বাদ বাড়াই ফেলামো, জানেনই তো। তারপর নিতেছি এই যে লবণ পরিমাণ মতন। যত চেটকান যাব ভর্তা ততই স্বাদ। দেখেন আমার হাত অবশ্যই পুড়ে যেতেছে মরিচের কারণে, তারপরও আমি এই যে খুবই চেটকাইতেছি। এই দেখেন কালারটা কত সুন্দর, দেখেই ভালো লাগতেছে, কি সুন্দর কালার। আমার এই ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই আলমগীর রোজিনা ব্লগে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। সেই অসাধারণ।